বিপদ আসে আমাদের উপরে, আজ যে সমস্ত বিপদ আমাদের কাছে এসে দাঁড়িয়েছে, সেই বিপদগুলো আসছে কি জন্য? তার মধ্যে দুটি কারণ। একটি হচ্ছে যে জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, জমিনের বুকে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া। আরেকটি কারণ হচ্ছে আল্লাহর বিধানের বিপরীত চলা, আল্লাহর কথার অবাধ্য হওয়া। আর 3 নম্বর হচ্ছে মানুষ বেশি বেশি অপরাধ করছে, অপরাধকে তারা স্বাভাবিক মনে করে নিয়েছে। অনেক মানুষকে আপনি দেখবেন প্রথম দিন একবার সালাত ত্যাগ করলে কষ্ট লাগে, দ্বিতীয়বার কষ্ট লাগে, তৃতীয় দিন দেখবেন তার কাছে এটা কিছুই মনে হচ্ছে না। কারণ মানুষ গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে পড়ে। এগুলি আযাব নাজিল হওয়ার একটি কারণ। 4 নম্বর হচ্ছে কখনো কখনো দেখা যায় মানুষকে আবার বলে বেড়াচ্ছে, গুনাহ করে আবার সাক্ষী বানাচ্ছে, মানুষকে বলে বেড়া এটা করেছে ওইটা করেছে। যারা ফেসবুকে দিয়ে দিচ্ছে গুনার কাজটা, মেয়েদের ছবিটা, অথবা কারোর সাথে অন্তরঙ্গ মুহূর্তে ছবি দেখাচ্ছে, নিজের স্ত্রীকে মানুষের সামনে পেশ করে দিচ্ছে, এরা তো গুনাহ প্রকাশ করছে। এটা মুজাহারা বিল ফিসক, গুনাহ প্রকাশ করে দিচ্ছে। এরা অশ্লীলতাকে প্রচার করছে। আর যারা অশ্লীলতাকে প্রচার করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা লাহুম আযাবুন আলীম। যারা পছন্দ করে যে ফাহিশা, অশ্লীলতা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক, শাস্তিদায়ক আযাব তাদের জন্য। পঞ্চম যে কারণে বিপদ আপদ আমাদের সামনে আসে তা হচ্ছে একে অপরের উপর জুলুম করছে এবং মানুষের হক না দেওয়ার ক্ষেত্রে মানুষ যেন একটা সুযোগ খুঁজছে, কিভাবে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবে, কিভাবে আরেকজনকে ঠকাবে, এই যেন মানুষের একটা প্রবণতা আজ লক্ষ্য করা যাচ্ছে। এগুলি আযাব নাজিল হওয়ার কারণ। আপনারা জানেন যে কওমে শুআয়ব, এদের ধ্বংসের কারণ ছিল একটি, তারা বেচা কেনার মধ্যে বেশি, কেনার সময় বেশি নিয়ে আনতো আর বেচার সময় কম দিত মানুষকে ওজনের মধ্যে। এটাই আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করে দিয়েছেন। বোঝা গেছে যে দুনিয়ার কর্মকাণ্ড আযাবের একটি কারণ, যে কারণে আল্লাহর আযাব নাজিল হয়েছিল। ষষ্ঠ যে কারণে আযাব নাজিল হয় তা হচ্ছে ঈমানদারকে অপমান করা, মুসলিমকে অপমান করা। কেউ কেউ দেখবেন ঈমানদার মুসলিমকে লিখবে মৌলভী, মৌলভী লেখার জন্য, আলেমদের অপমান করার জন্য। কোনো পত্রিকা ভালো করে লক্ষ্য করবেন, যে পত্রিকা সারা বাংলাদেশে বেশি প্রচলিত, তারা কোথাও যদি মৌলভী লেখে, লিখবেন মৌ দিয়া লুভি আলাদা লিখবে, তারা যেন ঝোল খায় বেশি, এটা বলতে চাচ্ছে। এরা অপমানজনক কথাবার্তা বলে আলেমদের দেখলে। যেই সমাজে আলেমরা অপমানিত হয়, যেই সমাজে দিনদাররা অপমানিত হয় এবং যেই সমাজে এদের নিয়ে ঠাট্টা করা হয়, এই সমাজে আযাব আসবে না তো কি আসবে? আল্লাহর পক্ষ থেকে সময় মতো ঠিকই আযাব চলে আসবে। সপ্তম যেই কারণে আল্লাহর আযাব নাজিল হয় তা হচ্ছে পিতা মাতার অবাধ্যতা এবং আত্মীয়তার সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া। আজ সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, পিতা মাতাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার কোনো সুযোগ যেন নিচ্ছে না তারা। কখনো কখনো দেখা যায় বছর পর বছর চলে যায়, বোনের খবর নেয়নি। এরা আত্মীয়, আপনার ভাই আপনার আত্মীয়, আপনার বোন আর আপনার আত্মীয়, আপনার উপরস্থ নিচের দিকে যতটুকু সবাই আপনার একান্ত আত্মীয়। এদের হক দেওয়ার পরেও আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। অনেকে হক নিয়ে গেলে আর খোঁজ খবর রাখে না। এসবই কিন্তু আল্লাহর আযাব নাজিল হওয়ার কারণ, গজব নাজিল হওয়ার কারণ। অষ্টম যে কারণে আল্লাহর গজব এবং আযাব নাজিল হয় তা হচ্ছে জালেমদের পক্ষ নেয়া, অত্যাচারিতের পক্ষ নেয়া। সমাজে অত্যাচারিতের পক্ষ অনেকেই নেয়, দেখবেন অত্যাচারিতের পক্ষ নিয়ে একটা বিরাট গ্যাং বাহিনী তৈরি করে ফেলেছে উনি। তার কথার বাইরে কেউ কথা বলবে না, এলাকায় কোনো ভালো কাজ হতে দিবে না, তিনি না বললে আর কেউ কিছু করবে না, অমুককে রাজি করাতে হবে তাহলে কাজ হবে। এই জন্য বিরাট বিপদের মধ্যে আছে মানুষ আজ। এই সমস্যা আজ দেখা যায় জায়গায় জায়গায়, শুধু শহর নয় গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদের ভয়ে মানুষ বসবাস করা কষ্টকর হয়ে যাচ্ছে অনেকের পক্ষে, সাধারণ মানুষের জন্য। এরা ফিতনা ফাসাদকে সহযোগিতা করে, এদের কারণে আল্লাহ তাআলা আযাব নাজিল হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা, আমি তাদের জন্য সহযোগিতা, আলাল্লাযীনা সুদরাফু ফিল আরদে, জমিনের বুকে যারা
দুঃখ পীড়িত হচ্ছিল, তাদের উপর সহযোগিতা করতে চেয়েছি। এই জন্য আমি মুসাকে পাঠিয়েছি এবং তাদেরকে যারা ইস্তিকবার ফিল আরদ জমিনে অহংকারী হয়েছিল, ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছে, তাদেরকে আমি সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছি। নবম যে কারণে বিপদ আপদ আসে, সমস্যা আসা হচ্ছে হারাম খাওয়া এবং হারাম খাওয়ার ওসিলা বের করা। আশ্চর্য হবে না, আজ বিভিন্নভাবে হারাম খাওয়া হচ্ছে। ইলেকট্রনিক পদ্ধতিতে বেচা কিনা নাজায়েজ নয়, কিন্তু এমন এমন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে সেগুলি হারাম। কেমন? আপনি একটা কিনলে আরেকটা কিনতে বাধ্য করা হচ্ছে আপনাকে, অথচ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়াতাইনি ফি বাইআ, একই সাথে দুইটি বেচা কিনা নিষিদ্ধ। আপনি যেটা কিনেছেন এটা কমপ্লিট করে ফেলুন, এটা আলাদা করে ফেলুন। এখন দেখা যাচ্ছে এরা নতুন ব্যবসায় ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা নাম দিয়ে কি করে, আপনি যদি এটা কিনেন আপনাকে এত টাকা ফেরত দেওয়া হয়ে, তবে টাকা পাবেন না, আপনি আরেকটা জিনিস কিনতে পারবেন। কেন আপনাকে আরেকটা জিনিসের সাথে যুক্ত করবেন? বেচা কিনার সাথে আরেকটা জিনিস যুক্ত করাটা হারাম, এটা জায়েজ নাই। বেচা কিনা কমপ্লিট হতে হবে, আলাদা হয়ে যেতে হবে। আবার কি করে, কেউ দেখা যায় কেনাকাটা করে রেখে চলে আসে, আবার বিক্রি হয়ে যাচ্ছে। আলাদা করলো কোথায়? আলাদা না করা পর্যন্ত সেই জায়গায় বিক্রি করা হারাম। এই না করছে কেউ দেখাচ্ছে বিক্রি হচ্ছে, বিক্রি হয় নাই, এটাও হারাম। সুতরাং এই বেচা কিনা যখন অবস্থা তৈরি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব নাযিল হবে। সে আযাব আজ আমাদের দ্বার প্রান্তে উপস্থিত। যে কারণে আল্লাহ তাআলা দশম যে কারণে আল্লাহ তাআলা শাসেন, তা হচ্ছে জালেমকে পাকড়াও করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জালেমকে পাকড়াও করেন, যখন পাকড়াও করেন তখন তিনি আর তাকে কখনো ছাড় দেন প্রথমে, তারপর যখন পাকড়াও করেন তখন তাকে আর ছেড়ে দেন না। এই জন্য 10টি কারণ আপনি আজ আমাদের সামনে দেখবেন, সবগুলি উপস্থিত। তাহলে আমাদের উপর আসবে না কেন বলা? আমাদের বলা আসবে। তবে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার উপর যখন বলা আসবে সেটা তার জন্য নিয়ামতের কারণ হয়, কারণ দুনিয়ার বুকেই তাকে শাস্তি দিয়ে তাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কিন্তু কাফেরের জন্য সেটা হয় আযাব। তাকে শাস্তি না দিয়ে আখিরাত পর্যন্ত রেখে দেন, আর শাস্তি দিলেও দুনিয়াতে তাকে নমুনা হিসেবে শাস্তি দেন, কিন্তু আখিরাতের শাস্তি তার জন্য আরো ভয়াবহ।